আজ কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে আচমকাই পরিদর্শন করেন কোচবিহার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন পার্থপ্রতিম রায় যখন কোচবিহার মেডিকেল ও কলেজ হাসপাতালে পৌঁছল, রোগীদের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথা শুনে সেখানেই বেশ কিছু রোগী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বেশ কয়েকটি ওয়ার্ডে রোগীদের কম্বল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ শুনেন তিনি। পাশাপাশি নার্সদের ব্যবহার খুব খারাপ, এই অভিযোগ উঠে আসে রোগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে। তিনি সমস্ত অভিযোগ শুনেন এবং রোগী ও তাদের আত্মীয় স্বজনদের আশ্বাস দিয়ে বলেন, ইতিমধ্যেই বোর্ড অফ ডিরেক্টরের মিটিং রয়েছে, সেখানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। বললাম যে প্রত্যেকটা পেশেন্ট বলছে ওরা কম্বল পাচ্ছে না, কেন? আমাদের তো কম পেশেন্ট আছে, কারা দিচ্ছে, কারা আপনার কমপ্লেন? যে আমি জিজ্ঞেস করতে বললাম, আমি ইমার্জেন্সিতে 5-6 দিন ছিল, এখানেও যা আছে তাদের কাছে বলছি কম্বল দেওয়া যাবে না, কম্বল পরিষ্কার বলছি। আমি কথা বলছি বিষয় নয়, সবাইকে জিজ্ঞেস করতে হবে লাগবে, ওরা চাইবে এটা হতে পারে না। বাজে লাগলো আমার কাছে যে কমপ্লেনটা পৌঁছেছে, আমি নিজে চাইছি, আমি নিজে চাইছি 5-7 বার চাইছি, পরে বাড়ির থেকে কালকে কম্বল আসে। আপনি চিন্তা করেন না, ঠিক আছে। না, এটা বিষয়টা আমি একটা মারফত জানতে পেরেছি, কয়েকটা ওয়ার্ডে এই প্রবলেম চলছে। তো আমি নিজেই আজকে এসে খোঁজ নিলাম, ঘটনা সত্যি। তবে আমাদের কম্বল স্টকের সাফিসিয়েন্ট রয়েছে, যে আমি কথা বলে ডেপুটি সুপারের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম। কিন্তু তারপরও কেন দেওয়া হচ্ছে না, রোগীদের অফার করা হচ্ছে না, এটা নিয়ে আমি পরবর্তী খুব শীঘ্রই মিটিং ডাকবো। মিটিংয়ে বিষয়টা আমি এমএসপি সহ যারা আছে তাদের সঙ্গে কথা বলবো। তবে এ ধরনের নেগলিজেন্সি বরদাস্ত করা হবে না। যারাই এই নেগলিজেন্সির সঙ্গে জড়িয়ে থাকবে, আমরা মিটিং করে আমরা তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কারণ রোগীরা গভর্নমেন্ট দিচ্ছে, রোগীদের যে যা প্রাপ্য সেটা যদি না পেয়ে থাকে, বিশেষ করে শীতের সময় যারা বয়স্ক পেশেন্ট রয়েছে তাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে। আমাদের যা কোচবিহারের ওয়েদার, তাতে করে কম্বল যেটা সকলের প্রাপ্য সেটা কেন দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে আমি কথা বলব।